ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন প্রিপারেশন অফ রাইস। 10 10 নম্বরের 100 শব্দে প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কিভাবে ভাত রান্না করা হয়। ভীষণ সহজ, তুমি না পড়েও লিখতে পারবে, সুতরাং চাপের কিছু নাই। আর প্রসেসিং মানে কি থাকবে, পয়েন্টস থাকবে, সেগুলোকে ভালো করে প্যাসিভ ভয়েসে যোগ করে দেবো, বিভিন্ন লিঙ্কার দিয়ে যোগ করবো, তাহলেই এটা একদম কেল্লা ফদে। তো চাপের কিছু নাই। এই প্রসেসিং রাইটিং ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত থাকে, আর এটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি, হিন্টস দেখে দেখে, পয়েন্টস দেখে দেখে। চাপের কিছু নাই, তোমাদেরকে বলছি তোমরা শোনো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। তো শুরু করছি পয়েন্টসগুলো। ইন্ট্রোডাকশান, ভূমিকা। প্রথমে একটা লাইন দেবে ভূমিকা, এমন সুন্দর লাইন দেবে যে সুন্দর লাইন দেখে পরীক্ষকের মন যেন জয় হয়ে যায়। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাইস টেকেন, মানে যতটুকু 1 কেজি কি 2 কেজি সেইটুকু পরিমাণ চাল নেবে। ওয়াশড প্রপারলি, ভালো করে চালটা ধোবে। ওয়াটার অ্যান্ড রাইস বয়েলড, তারপর জল দেবে, চাল মিশিয়ে ফোটাতে লাগিয়ে দিবে। ওয়াটার ড্রেন্ড আফটার 20 or 25 মিনিটস, 20 থেকে 25 মিনিট পর ভাত রেডি হয়ে যাবে, ফ্যানটা গড়িয়ে নেবে। সার্ভড হট, গরম গরম খেয়ে নেবে। এনজয়েড উইথ কারি অ্যান্ড ফিশ এটসেট্রা, মাছ মাংস তরি তরকারি দিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো প্রথমে একটা আমি টাইটেল দিয়েছি, এখানে টাইটেল দিয়েছি ভাত তৈরি, কিছুই নয়, একদম কোশ্চেনে যেটা লেখা আছে দেখে দেখে টুকে দেবে, প্রিপারেশন অফ রাইস। ওকে, তো শুরু করছি। দেখো, ভাত তৈরি মানে প্রিপারেশন অফ রাইস, PREPARATION, প্রিপারেশন অফ রাইস, ভাত তৈরি। প্রিপারেশন অফ রাইস আন্ডারলাইন করে দেবে। তো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, ইন্ট্রোডাকশন। ভাত প্রতিটি ভারতীয় বাড়িতে একটি সাধারণ খাবার। ভাত প্রতিটি ভারতীয়র বাড়িতে একটি সাধারণ খাবার। তাহলে রাইস ইজ ভেরি কমন, RICE, রাইস ইজ এ কমন ফুড, সাধারণ খাবার, কমন ফুড, FWD ফুড, ইন এভরি, EVERY, ইন এভরি ইন্ডিয়ান হোম, INDIAN, ইন্ডিয়ান হোম, HOME, স্টপ। ভাত প্রতিটি ভারতীয় বাড়িতেই একটি সাধারণ খাবার। রাইস ইজ এ কমন ফুড ইন এভরি ইন্ডিয়ান হোম। নেক্সট সেন্টেন্স, এটি তৈরি করা সহজ, খুবই সহজ। তাহলে ইট ইজ ইজি টু প্রিপেয়ার, ইট ইজ ইজি টু প্রিপেয়ার, PREPARE, স্টপ। এটা তৈরি করা বা রান্না করা খুবই সহজ, ইট ইজ ইজি টু প্রিপেয়ার অর কুক, COOK, স্টপ। ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাইস টেকেন, প্রথমে প্রয়োজনীয় পরিমাণে চাল নেওয়া হয়। তাহলে প্রথমে, এই যে প্রথম শব্দটা না লিঙ্কার, তাহলে ফার্স্ট প্রথমে, প্রয়োজনীয় পরিমাণ হিন্টসে লেখা আছে দেখে দেখে টুকবে। দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাইস, দ্য দ্য রিকোয়ার্ড, REQUIRED, দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট, AMOUNT, দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাইস, RICE, রাইস ইজ টেকেন, TAKEN, স্টপ। প্রথমে প্রয়োজনীয় পরিমাণ চাল নেওয়া হয়, ফার্স্ট প্রথমে। দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাইস ইজ টেকেন, প্রথমে চাল নেওয়া হয়। নেক্সট পয়েন্ট, ওয়াশড প্রপারলি, তারপর চাল পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। চালগুলো ধুয়ে নেওয়া হয়, অনেক নোংরা লেগে থাকে। দেন তারপরে দ্য রাইস, RICE, রাইস মানে এখন ভাত নয়, চাল। দ্য রাইস ইজ ওয়াশড, WASHED। দেন তারপরে দ্য রাইস ইজ ওয়াশড, ধুয়ে নেওয়া হয়, ওয়েল মানে ভালো করে, হুইথ ক্লিন ওয়াটার, হুইথ CLEAN, ক্লিন ওয়াটার, WATER, স্টপ। তারপর চাল পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। দেন দ্য রাইস ইজ ওয়াশড, চাল ধুয়ে নেওয়া হয়, ওয়েল ভালো করে, হুইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার জল দিয়ে। নেক্সট, এরপর
এতে কিছু তাজা জল যোগ করা হয়, পরিষ্কার জল যোগ করা হয়। তাহলে কী লিখবে ইংলিশ? আফটার দ্যাট, এরপরে মানে হচ্ছে আফটার দ্যাট, আফটার দ্যাট AF TER, আফটার দ্যাট এরপরে কিছু তাজা জল, সাম ফ্রেশ ওয়াটার, সাম ফ্রেশ ওয়াটার, এরপরে কিছু তাজা জল ইজ অ্যাডেড যোগ করা হয় টু ইট এর সাথে। স্টপ। এরপর এতে কিছু তাজা জল যোগ করা হয়, আফটার দ্যাট সাম ফ্রেশ ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, এর সঙ্গে কিছু তাজা জল যোগ করা হয়। নেক্সট সেন্টেন্স, তারপর চাল একটি গভীর পাত্র বা প্যানে রাখা হয়। তা হাঁড়িতে রাখা হয়, স্পষ্ট কথা। তো হাঁড়ির ইংরাজি জানিনি বলে ডিপ পট বা প্যান করে দিয়েছি আমি এখানে। তা দ্য রাইস চালটা, দ্য রাইস চাল ইজ, দ্য রাইস ইজ দেন THN দেন পুট পিউটি পুট রাখা হয় ইন এ ডিপ DEEP ডিপ পট POT পট অর প্যান PAN প্যান। স্টপ। তারপর চাল একটি গভীর পাত্র বা প্যানে রাখা হয়, দেন, ও এটা দেন হবে THN দেন রাইস ইজ, না ওটা ও ঠিকই আছে, ওটা দেন নয়, ওটা দ্য রাইস ইজ দেন, তারপরে চাল ইজ পুট রাখা হয় ইন এ ডিপ পট অর প্যান, একটি গভীর পাত্রে বা বড় হাঁড়িতে রাখা হয়। নেক্সট পয়েন্ট, ওয়াটার অ্যান্ড রাইস বয়েলড, পাত্রটি চুলার ওপর রাখা হয় এবং মিশ্রণটি সেদ্ধ করা হয়, মানে স্টোভের ওপর বা গ্যাস ওভেনের ওপর রাখা হয়। তাহলে কী লিখবে তখন? দ্য পাত্রটি মানে দ্য পট, দ্য TH দ্য পট POT পট, দ্য পট ইজ প্লেসড PLACED, দ্য পট ইজ প্লেসড, এ পাত্রটি রাখা হয় অন দ্য স্টোভ STOVE, দ্য পট ইজ প্লেসড অন দ্য স্টোভ, স্টোভের ওপর রাখা হয়, অর গ্যাস ওভেন ওভেনের ওপর রাখা হয়, এবং মিশ্রণটিকে সিদ্ধ করতে দেওয়া হয়। অ্যান্ড দ্য মিক্সচার ইজ বয়েলড, অ্যান্ড দ্য মিক্সচার জল আর চালের মিশ্রণ, অ্যান্ড দ্য মিক্সচার MIXTURE, অ্যান্ড দ্য মিক্সচার ইজ বয়েলড, মানে ফুটতে দেওয়া হয়। স্টপ। দ্য পট ইজ প্লেসড, পটটিকে রাখা হয় অন দ্য স্টোভ অর ওভেন, স্টোভের ওপর বা ওভেনের ওপর, অ্যান্ড দ্য মিক্সচার, এবং মিক্সচারটা ইজ বয়েলড, ফোটানো হয়। নেক্সট পয়েন্ট, ওয়াটার ড্রেন্ড আফটার 20 or 25 মিনিটস, 20 থেকে 25 মিনিট পরে, 20-25 মিনিট পরে কী হয়, ভাত রেডি হয়ে যায়, ফ্যানটাকে গড়িয়ে নেওয়া হয়। তো এভাবে লিখছি, 20-25 মিনিট পর চাল নরম হয়ে যায় এবং সম্পূর্ণরূপে রান্না হয়। তাহলে 20-25 মিনিট পর, তার ইংলিশ কি? আফটার 20 or 25 মিনিটস, আফটার 20 or 25 মিনিটস MINUTS মিনিটস পরে, দ্য রাইস বিকাম সফট, দ্য রাইস মানে এই চাল, বিকাম BECOMS হয়, বিকামস সফট, নরম হয়ে যায়, অ্যান্ড ফুললি কুকড, আর পুরোপুরি রান্না হয়, FULLY ফুলি, কুকড COOKED। স্টপ। 20-25 মিনিট পর চাল নরম হয়ে যায় এবং সম্পূর্ণরূপে রান্না হয়। আফটার 20 or 25 মিনিটস দ্য রাইস বিকাম সফট অ্যান্ড ফুললি কুকড, রাইস মানে চাল নরম হয়ে যায় আর পুরোপুরি রান্না হয়। তারপর অতিরিক্ত জল সাবধানে ঝরিয়ে নেওয়া হয়, মানে ফ্যান। দেন তারপরে দ্য এক্সট্রা ওয়াটার EXTRA, দ্য এক্সট্রা ওয়াটার WATER, then the extra water is drained DRAINED, drained out out carefully CAREFULLY। স্টপ। তারপর অতিরিক্ত জল সাবধানে ঝরিয়ে নেওয়া হয়, then the extra water is drained out carefully। নেক্সট সেন্টেন্স, রান্না করা ভাত এখন প্রস্তুত,
রান্না করা ভাত মানে কি? দ্য কুকড রাইস, দ্য কুকড COOKED, দ্য কুকড রাইস RICE রাইস ইজ নাও রেডি READY স্টপ। রান্না করা ভাত এখন প্রস্তুত। দ্য কুকড রাইস রান্না করা ভাত ইজ নাও রেডি এখন প্রস্তুত। নেক্সট পয়েন্ট, সার্ভড হট, এটি গরম পরিবেশন করা হয়। তাহলে এটি পরিবেশন করা হয় ইট ইজ সার্ভড, ইট ইজ সার্ভড SERVED সার্ভড হট HOT হট স্টপ। এটি গরম পরিবেশন করা হয় ইট ইজ সার্ভড হট, এটা গরম গরম পরিবেশন করা হয়। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, এনজয়েড উইথ কারি ফিশ এটসেট্রা, মানুষ তরকারি মাছ মাংস ডাল বা সবজির সাথে এটি খেতে ভালোবাসে। ভাত তো সবারই সাথে খাওয়া যায় তাই না? তাহলে মানুষ ভালোবাসে, পিউপিল বা পিউপিল, স্পেলিংটা ভুল হচ্ছে, PEOPLE পিউপিল, ইট না লাভ ভালোবাসে, টু ইট খেতে, টু ইট খেতে, ইট মানে ভাতকে, হুইথ তরকারি দিয়ে, কারি CURRY হুইথ কারি কমা, ফিশ মাছ কমা, মিট মাংস কমা, ডাল অথবা 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 সবজি মানে ভেজিটেবলস VEGETABLES স্টপ। মানুষ তরকারি মাছ মাংস ডাল সবজির সাথে এটি খেতে ভালোবাসে। পিউপিল লাভ মানুষ বা লোকজন ভালোবাসে, টু ইট এটাকে খেতে, ইট মানে এটা খেতে, হুইথ কারি তরকারি দিয়ে, ফিশ মাছ, মিট মাংস, ডাল অর ভেজিটেবল অথবা সবজি। নেক্সট সেন্টেন্স, এটি একটি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। ভাত সত্যি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। ইট ইজ ভেরি টেস্টি TASTY টেস্টি অ্যান্ড সুস্বাদু এবং স্বাস্থ্যকর অ্যান্ড হেলদি HEALTHY হেলদি ফুড FOOD স্টপ। এটি একটি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। ইট ইজ ভেরি টেস্টি অ্যান্ড হেলদি ফুড, এটা খুব টেস্টি এবং হেলদি ফুড। নেক্সট সেন্টেন্স, ভাত শক্তিতে ভরপুর। তাহলে ভাত শক্তিতে ভরপুর তার মানে কি? রাইস ইজ ফুল অফ এনার্জি, রাইস RICE রাইস ইজ ফুল অফ এনার্জি ENERGY স্টপ। ভাত শক্তিতে ভরপুর, রাইস ইজ ফুল অফ এনার্জি, ভাত শক্তিতে ভরপুর। নেক্সট সেন্টেন্স, এটি দুপুরের খাবার এবং রাতের খাবার উভয় সময়ই খাওয়া যায়। মানে দুপুরে রাতে সবসময়, আমিও তো খাই, সবসময় খাই। তাহলে ইট ক্যান বি ইটেন, এটাকে খাওয়া যেতে পারে, ইট ক্যান বি ইটেন বোথ BOTH বোথ অ্যাট লাঞ্চ LUNCH লাঞ্চ মানে দুপুরের খাবার, অর নয় অ্যান্ড বসবে কেন, বোথ আছে না, তাহলে অ্যান্ড ডিনার DINNER স্টপ। এটি দুপুরের খাবার রাতের খাবার উভয় সময়ই খাওয়া যায়। ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে বোথ অ্যাট লাঞ্চ অর ডিনার অ্যান্ড ডিনার, দুপুর রাতে সবসময় খাওয়া যেতে পারে। নেক্সট সেন্টেন্স, তাই প্রতিটি বাড়িতে সহজ উপায়ে ভাত তৈরি করা হয়। তাই মানে কি? দাস মানে এইভাবে, প্রতিটি বাড়িতে ভাত রান্না করা হয়। তাহলে রাইস ইজ প্রিপেয়ার্ড, রাইস ইজ প্রিপেয়ার্ড PREPARED, রাইস ইজ প্রিপেয়ার্ড ইন এভরি হোম EVERY এভরি হোম HOME হোম ইন এ সিম্পল ওয়ে, সিম্পল SIMPL সিম্পল ওয়ে WAY স্টপ। তাই প্রতিটি বাড়িতে সহজ উপায়ে ভাত তৈরি করা হয়, দাস এইভাবে। রাইস ইজ প্রিপেয়ার্ড, রাইস প্রস্তুত করা হয় ইন এভরি হোম প্রত্যেকটা বাড়িতে, ইন এ সিম্পল ওয়ে সহজ উপায়। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এটি সকলের প্রিয়। এটি মানে কি? ইট ইজ লাভড, এটা এভাবে লিখছি, ইট ইজ লাভড LOVED লাভড বাই অল। তার মানে সবাই ভালোবাসে মানে এটা সকলের প্রিয়, ইট ইজ লাভড বাই অল, এটা সকলের প্রিয়।